আসসালামু আলাইকুম দর্শক, মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবরাখবর নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মিনথাল আহমেদ মাসুম। শুরুতে জানিয়ে দিব শিরোনামগুলো। খাশোগি হত্যা, সৌদি বাদশাহকে কড়া বার্তা বাইডেনের। ট্রাম্পকে ধর্ষণ মামলায় কাঠগড়ায় দাঁড় করানোর দিনটির জন্য আমি বেঁচে আছি, মন্তব্য জেন ক্যারলের। এবার 40 লাখ ট্রাক্টর নিয়ে ভারতের সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি। নয়া পালক, ভারতীয় সেনায় যুক্ত হল 118টি অর্জুন ট্যাঙ্ক। ইকুয়েডরের 3 কারাগারে দাঙ্গা, নিহত 62। ট্রুডোর সঙ্গে বাইডেনের প্রথম বৈঠক। এক টুইটে 15 বিলিয়ন খোয়ালেন ইলন মাস্ক। দর্শক শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবার জানাবো বিস্তারিত সংবাদ। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে বুধবার প্রথমবারের মতো ফোন দেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এমন এক সময় তিনি তাকে ফোন দিতে যাচ্ছেন যখন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা। কাতার ভিত্তিক আল জাজিরা এমন খবর দিয়েছে। সূত্রে বরাতে সংবাদ সংস্থা এক্সিওসের প্রতিবেদন বলছে, ওই বিস্ফোরক প্রতিবেদনে বাদশাহ সালমানের সন্তানদের একজন ফেঁসে যেতে পারেন। যদিও কোন সন্তান ফাঁসছেন সে কথা বলেনি ওই খবরে। ফোনালাপে দুই নেতার মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তবে খাশোগি হত্যার ঘটনায় প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অফ দ্য ন্যাশনাল ইন্টেলিজেন্স বা ডিএনআই গোপনীয় প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে, খাশোগিকে হত্যা করে তার শরীর টুকরো টুকরো করে ফেলার ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত। পশ্চিমা বিশ্বে যিনি MBS নামে পরিচিত। সৌদি সরকারের নীতির কড়া সমালোচক ছিলেন জামাল খাশোগি। 2018 সালের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনসুলেটে বিয়ের কাগজপত্র আনতে গিয়ে তিনি আর ফিরে আসেননি। মার্কিন গণমাধ্যমের খবরে পরবর্তীতে বলা হয়, MBS এই হত্যায় জড়িত বলে CIA সিদ্ধান্তে এসেছে। যুবরাজ এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেন, তবে রাষ্ট্রের কার্যত নেতা হিসেবে দায়বদ্ধতা স্বীকার করেন তিনি। দেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রে তার সমকক্ষ লয়ে অস্টিনের সঙ্গে কথা বলেন যুবরাজ, কিন্তু বাইডেনের সঙ্গে তার কথা হয়নি। নিউ ইয়র্ক শহরে ডিসেম্বরের কোনো এক সফরে লেখিকা জেন ক্যারল বলেন, একজন ফ্যাশন পরামর্শকের সঙ্গে তিনি শপিংয়ে বের হয়েছেন। জীবনের সেরা দিনগুলোর একটিতে পরবেন এমন চমৎকার পোশাক কিনবেন যখন তিনি এমন এক ব্যক্তির মুখোমুখি হবেন যার হাতে কয়েক দশক আগে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নারী সাংবাদিক ও লেখকের প্রত্যাশা চলতি বছরেই সেই দিনটি আসবে। 1990-এর দশকের মাঝামাঝিতে ম্যানহাটনের একটি ডিপার্টমেন্টাল স্টোরে এই লেখিকাকে ধর্ষণের কথা অস্বীকার করেন ট্রাম্প, যে কারণে 2019 সালের নভেম্বরে তখনকার প্রেসিডেন্টের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন ক্যারল। ট্রাম্প অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, আমি কখনোই ক্যারলকে চিনতাম না, সে তার বইয়ে মিথ্যা লিখেছে, সে আমার কাছে আকর্ষণীয় কেউ ছিল না। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি ক্যারল বলেন, আমি সেই মুহূর্তের জন্য বেঁচে আছি যখন তার বসে থাকা টেবিলের বিপরীতে আমি হাঁটাহাঁটি করব। রোজই আমি এটি ভাবি। এলি ম্যাগাজিনের সাবেক কলামনিস্ট ক্যারলের বয়স 77 বছর। মামলায় তিনি নিজের অনির্দিষ্ট ক্ষতির কথা উল্লেখ করেন এবং ট্রাম্পের বক্তব্য প্রত্যাহার চেয়েছেন। দুই মামলার একটিতে ট্রাম্পের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ রয়েছে। সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট হোয়াইট হাউস ছাড়ার পর এই মামলা এখন গতি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে, কারণ তিনি প্রেসিডেন্ট থাকাকালে আইনজীবীদের যুক্তি ছিল দায়িত্বের চাপে ট্রাম্প এই মামলায় নিয়মিত অংশ নিতে পারছেন না। মার্কিন কেন্দ্রীয় সরকারের সাবেক কৌঁসুলি জেনিফার রজার্স বলেন, এই মামলা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান বাধা ছিল যে ট্রাম্পের প্রেসিডেন্টের দায়িত্ব। কাজেই বিচারকদের মধ্যে এখন সেই বোধ আসবে যে মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ার সময় এখনই, কারণ ট্রাম্প এখন আর প্রেসিডেন্ট নেই। এ বিষয়ে ট্রাম্পের অ্যাটর্নিদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। 4 লাখ নয়, এবার 40 লাখ ট্রাক্টর নিয়ে সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন ভারতের কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত। মঙ্গলবার 23শে ফেব্রুয়ারি রাজস্থানে আয়োজিত কৃষক সমাবেশ থেকে এমন হুমকি দেন তিনি। আন্দোলনে অংশগ্রহণকারী কৃষকদের এই কর্মসূচির জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি। যে কোনো সময় এই কর্মসূচির দিনক্ষণ ঘোষণা করা হবে বলে হুমকি দেন রাকেশ। খবর NDTVর। গত 26 জানুয়ারি ট্রাক্টর মিছিলে সংঘর্ষের পর থেকে কিছুটা থিতিয়ে পড়েছিল ভারতের নয়া কৃষি আইন বাতিলের এই আন্দোলন। পরে ফের রাকেশ টিকায়েতের ডাকেই হরিয়ানা ও পাঞ্জাবের কৃষকরা আন্দোলনমুখী হন। কলকাতা পর্যন্ত মিছিল করারও হুমকি দেওয়া হয়। তারপরেই মঙ্গলবারের কৃষক মহাপঞ্চায়েতে ফের দিল্লির সংসদ ভবনে অভিযানের হুঁশিয়ারি দিলেন তিনি। ভাষণে রাকেশ বলেছেন, ইন্ডিয়া গেটের সামনে ট্রাক্টর নিয়ে জড়ো হবেন কৃষকরা, সেখানে মাঠ চাষ করে ফসল ফলানো হবে। কেন্দ্রীয় সরকার যদি কৃষকদের দাবি না মানে তাহলে সংসদ ভবন ঘেরাও করবেন কৃষকরা।
যে কোনো দিন সেই কর্মসূচি ঘোষিত হতে পারে। তবে পূর্ব ঘোষণা মতো 4 লাখ নয়, এবার মিছিলে অংশ নেবে 40 লাখ ট্রাক্টর। ভারতের কৃষক আন্দোলনের এই নেতা বলেন, সরকার বড় বড় বহুজাতিক সংস্থার লাভের দিকটাই দেখছে, কিন্তু কৃষকদের কথা না ভেবে যদি শিল্পপতিদের লাভের দিকটাই সরকার দেখে, তাহলে বড় বড় গুদাম ধ্বংস করবেন কৃষকরা। রাকেশের পাশাপাশি মঙ্গলবার স্বরাজ অভিযানের নেতা যোগেন্দ্র যাদব ও সারা ভারত কৃষক সভার প্রধান অমরা রাম সেই অনুষ্ঠানে ভাষণ দেন। শক্তি বৃদ্ধি ভারতীয় সেনার 118টি অর্জুন ট্যাঙ্কের বরাদ্দে ছাড়পত্র দিল প্রতিরক্ষা মন্ত্রক। মঙ্গলবারই এই ছাড়পত্র মেলে। 6,000 কোটি টাকার অর্জুন মার্ক 1 এ ট্যাঙ্ক এবার যুক্ত হবে সেনাতে। সেই সংযোজন এখন শুধু সময়ের অপেক্ষা। এক একটি অর্জুন ট্যাঙ্কের ওজন 68 টন। গত বছরই 18টি ট্যাঙ্ক বানানোর জন্য চেন্নাইয়ের কমব্যাট ভেহিকলস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট বা CVRDE-কে বরাদ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। অর্জুন মার্ক 1 এ হাতে রয়েছে সেনার। অর্জুন মার্ক 1 এ ট্যাঙ্কই দেশবাসীকে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রক 118টি অর্জুন ট্যাঙ্কের নিয়োগের সম্মতি দিয়েছে। স্থলপথে যুদ্ধে সেনাবাহিনীর শক্তি আরও বাড়াবে অর্জুন ট্যাঙ্কের অত্যাধুনিক ভার্সন। যে কোনো আবহাওয়ায় কাজ করতে পারে অর্জুন মার্ক 1 এ ট্যাঙ্ক। ট্যাঙ্কটিতে রয়েছে 120 মিলিমিটার রাইফেল গান, রয়েছে PKT 7.62 মিলিমিটার কক্সিয়াল মেশিন গান, রয়েছে NSVT 12.7 মেশিন গান। অর্জুন মার্ক 1 এ ট্যাঙ্কে লাগানো হয়েছে এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মার। কোনো বিস্ফোরক যদি অর্জুন মার্ক 1 এর ট্যাঙ্কে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তবে তা প্রতিহত করতে সক্ষম এই ট্যাঙ্ক। অর্জুন ট্যাঙ্কের 120 মিলিমিটার রাইফেল গান থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের। এবার রেঞ্জ বাড়ানো হচ্ছে। 125 মিলিমিটার স্মুথ বোর গান ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিখুঁতভাবে প্রতিপক্ষের উপর হামলা চালাতে পারে অর্জুন মার্ক 1 এ ট্যাঙ্ক। অটোমেটিক ফায়ার ডিটেকশন পদ্ধতিতে কাজ চালায় অর্জুন ট্যাঙ্ক। এই অর্জুন মার্ক 1 এ ট্যাঙ্ককেই দেশবাসীর জন্য উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী মোদী। সেনাবাহিনীর পরিভাষায় ভারতের মেইন ব্যাটল ট্যাঙ্ক হলো অর্জুন। এই ট্যাঙ্কের থেকে অ্যান্টি গাইডেড মিসাইল পরীক্ষা সফল হয়েছে। এরপরেই এটি লাদাখ সীমান্তে পরীক্ষামূলকভাবে পাঠানো হবে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি অর্জুন ট্যাঙ্ক বুকে কাঁপন ধরাচ্ছে শত্রুপক্ষের। ইতিমধ্যেই লাদাখ সীমান্তে মোতায়েন করা হয়েছে অর্জুন ম্যান ব্যাটল বা মেইন ব্যাটল ট্যাঙ্ক মার্ক 1 এ। সদ্য প্রকাশিত মিডিয়ার রিপোর্ট জানাচ্ছে 118টি অর্জুন ট্যাঙ্ক সেনায় যুক্ত হয়েছে। DRDOর কমব্যাট ভেহিকলস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টসের হাত ধরে তৈরি হয়েছে অর্জুন ট্যাঙ্ক। এটি তৈরিতে যুক্ত রয়েছে আরও 15টি সংস্থা, 8টি গবেষণা সংস্থা। ইকুয়েডরে পৃথক 3টি কারাগারে দাঙ্গার ঘটনায় কমপক্ষে 62 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ডজন খানেক মানুষ আহত হয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এ সময় নিরাপত্তা রক্ষীদের কাছ থেকেও অস্ত্র কেড়ে নিয়ে তাদের জিম্মি করে তারা। সংবাদ সংস্থা এপির বরাতে জানায়, ইকুয়েডরের কারা সংস্থার পরিচালক এডমুন্ডো মলকায়ো বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব নিয়ে বন্দি শিবিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। গুয়ায়াকিল, কুয়েনকা এবং লাতাকুনগা কারাগারে বন্দী থাকা প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে দাঙ্গার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কর্মকর্তারা। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত 62 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি আরও জানিয়েছেন, অতিরিক্ত 800 পুলিশ কর্মকর্তার সহায়তায় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে এবং বন্দি শিবির এখন আগের অবস্থায় ফিরে গেছে। পুলিশ জেনারেল কমান্ডার পেট্রিওসিও ক্যারেলো টুইট বার্তায় বলেন, দাঙ্গায় সর্বোচ্চ নিরাপত্তাধারী বন্দীরাও জড়িত। এই মুহূর্তে সব কারাগারে নিয়ন্ত্রণ রয়েছে। প্রহরীদের জিম্মি করার মাধ্যমে সোমবার রাতে দাঙ্গা শুরু হয় বলে জানা গেছে। দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বন্দুক এবং ছুরি হামলায় বন্দীরা নিহত হয়েছেন। বন্দীদের নিজেদের মধ্যে নেতৃত্ব দেয়া নিয়ে এই বিরোধের সূত্রপাত। তা থেকেই হতাহতের ঘটনা ঘটে। কারাগার থেকে অনেক অ্যাম্বুলেন্স বের হতে দেখা গেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর কোনো বিদেশি নেতার সঙ্গে এটাই বাইডেনের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। মঙ্গলবার এই দুই শীর্ষ নেতার মধ্যে ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে। দুই নেতার জলবায়ু পরিবর্তন এবং চীনকে কেন্দ্র করে পারস্পরিক নীতিতে অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া চীনে বন্দী থাকা দুই কানাডীয় নাগরিকের মুক্তির বিষয়েও আলোচনা করেছেন তারা। জলবায়ু পরিবর্তনের বিষয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এই দুই রাষ্ট্রনেতা। 2050 সালের মধ্যে কার্বন নির্গমনের মাত্রা শূন্যতে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণে পরিকল্পনা গ্রহণ করবে দুই দেশ। প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে কানাডাতেই যাওয়ার ইচ্ছা ছিল প্রেসিডেন্ট বাইডেনের, কিন্তু কোভিড-19 ভাইরাসের কারণে তা আটকে গেছে। সে কারণে যার যার কার্যালয়ে বসে অনলাইনে নিজেদের মধ্যে বৈঠক সেরেছেন তারা। প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরির ইচ্ছা প্রকাশ করেছেন বাইডেন। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্রুডোর সম্পর্ক একেবারে খারাপ না থাকলেও খুব একটা ভালোও ছিল না। তবে এই দুই নেতার বৈঠকের পর ট্রুডো সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন নেননি। এমন ঘটনা অনেকটাই বিরল।
কারণ হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে যে কোনো দ্বিপাক্ষিক বৈঠকের পর সে বিষয়ে বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পান সাংবাদিকরা। এবার তার ব্যতিক্রম হলো। বৈঠকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে চীনে আটক 2 কানাডীয়র মুক্তির বিষয়ে। ওই দুজনকে 2018 সালে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক করা হয়েছিল। কানাডার অভিযোগ, হুয়াওয়ের নির্বাহী কর্মকর্তা মেং ওয়ানঝৌকে আটকের প্রতিশোধ হিসেবেই ওই 2 কানাডীয়কে আটক করা হয়েছে। টুইট করেই সর্বনাশ হলো টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের। কারণ এক টুইটেই তিনি 1500 কোটি মার্কিন ডলার খুইয়েছেন। রোববার মাস্ক এক টুইট বার্তায় লিখেছিলেন, ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন ও তার ছোট প্রতিদ্বন্দ্বী ইথারের অতি মূল্যায়ন করা হয়েছে। এর ফলে সোমবার টেসলা শেয়ারের দর 8.6% কমে গেছে। কয়েক সপ্তাহ আগেই টেসলা জানিয়েছিল ভবিষ্যৎ লেনদেনের মাধ্যম হিসেবে বিটকয়েন ব্যবহৃত হবে। এমনকি 150 কোটি মার্কিন ডলারের বিটকয়েন কিনেছে টেসলা। এতে ডিজিটাল মুদ্রায় আগ্রহ বেড়েছে মূলধারার বিনিয়োগকারীদের মধ্যে। এখন মার্কিন ধনকুবের এমন সময়ে এই মন্তব্য করলেন যখন ক্রিপ্টোকারেন্সির মূল্য নতুন রেকর্ড গড়েছে। প্রতি বিটকয়েনের দাম ছাড়িয়েছে 50,000 মার্কিন ডলার। এতে বিটকয়েনের সর্বমোট বাজার মূল্য $1 ট্রিলিয়ন ছাড়িয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দর্শক, শেষ করব সংবাদ, তার আগে শিরোনামগুলো আরেকবার। খাশোগি হত্যা, সৌদি বাদশাহকে কড়া বার্তা বাইডেনের। ট্রাম্পকে ধর্ষণ মামলায় কাঠগড়ায় দাঁড় করানোর দিনটির জন্য আমি বেঁচে আছি, মন্তব্য জেন ক্যারলের। এবার 40 লাখ ট্রাক্টর নিয়ে ভারতের সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি। নয়া পালক, ভারতীয় সেনায় যুক্ত হলো 118টি অর্জুন ট্যাঙ্ক। ইকুয়েডরের 3 কারাগারে দাঙ্গা, নিহত 62। ট্রুডোর সঙ্গে বাইডেনের প্রথম বৈঠক। এক টুইটে 15 বিলিয়ন খোয়ালেন ইলন মাস্ক। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।